এমন কোনো কাজ আমরা করব না যে কাজ দেখে মানুষ বলবে যে এই লোকটাই কি কিয়ামতের শেষ আলামত। আমরা যেন কখনো কিয়ামতের আলামত না হই, আমাদের দ্বারা কখনো যেন কিয়ামতের আলামত না ঘটে। আমাদের সমাজে অনেক হাজারো যুবকদেরকে দেখতে পারবেন কি করে, তারা ওই ঘুমকে ত্যাগ করে ফজরের নামাজের জন্য মসজিদে চলে আসে। আল্লাহ তাআলা এই যুবকদেরকে অত্যন্ত ভালোবাসেন। বাকি যে যুবকগুলো রয়েছে এদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, যার কারণে তারা ফজরের নামাজে শরিক হতে পারেনি। কিন্তু যারা শরিক হতে পেরেছে আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত মহাব্বত এবং ভালোবেসেছে, যার কারণে তারা ফজরের জামাত মসজিদে আদায় করতে পেরেছে। তারপর বলা হয় কি জানেন, যে আমাদের সমাজে এমন অনেক মুরব্বি রয়েছে যারা নাক ডেকে ঘুমাচ্ছে, কিন্তু কিছু কিছু মুরব্বি যারা ফজরের নামাজ কেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য সর্বপ্রথম আজান দেওয়ার শুরুতেই তারা মসজিদে চলে আসে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য। বাকি যে মুরব্বিগুলো রয়েছে তারা কেন আসে না? কারণ সবার ভিতর আল্লাহ তাআলার ভয় নেই, সবার ভিতর আল্লাহ তাআলার তাকওয়া নেই, যার কারণে সবাইকে দিনের পথে হাঁটতে পারে না, চলতে পারে না। এটা হচ্ছে শেষ জামানার একটা আলামত। কারণ কিয়ামত আসতে গেলে তো এরকম নমুনা আমাদের দেখতে হবে, তাই না? তো আমরা এরকমটা সর্বদাই চেষ্টা করব আমরা যেন কখনো কিয়ামতের আলামত না হই, আমাদের দ্বারা কখনো যেন কিয়ামতের আলামত না ঘটে। এমন কোনো কাজ আমরা করব না যে কাজ দেখে মানুষ বলবে যে এই লোকটাই কি কিয়ামতের শেষ আলামত। জন্য আমরা সর্বদাই সর্বসময় অ্যালার্ট থাকার চেষ্টা করব যেন আমাদের ঈমান কেউ দুর্বল করতে না পারে। আমরা যেহেতু শীতের রাতটি অনেক লম্বা হয়ে থাকে, তো আমরা কি করব, একটু আগে ভাগে ঘুমিয়ে যাব ফজরের নামাজের পূর্বে। শীতের সময় বিশেষ করে আমরা অনেক কষ্ট করে থাকি, কারণ অনেক ঠান্ডা। এই ঠান্ডার ভিতরে আমাদের কি করতে হয়, নামাজ আদায় করতে হয় 5 ওয়াক্ত নামাজ। যারা পড়ে তাদের তো কষ্ট হয়, কারণ ঠান্ডা ঠনঠন পানি, এই পানির মধ্যে অজু করা এটা কিন্তু সহজ ব্যাপার না, অত্যন্ত কঠিন ব্যাপার। যারা করে তারা বোঝে যে এটা কেমন কঠিন। কিন্তু আমরা কি করি, আল্লাহর উপর ভরসা করে যে না, এত কষ্ট করতেছি, এটার তো ফলাফল আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দিবেন, তাই না? এই জন্যই আমরা অনেকে কি করি, আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য আমরা ফজরের নামাজ সবচাইতে কঠিন, এই ফজরের নামাজের ব্যাপারে হাদিসে অনেক বাণী রয়েছে। আমরা ফজরের নামাজ আদায় করতে আসি, আমাদের কাছে এটা একদম সহজ ব্যাপার। আপনি যখন ফজরের নামাজের পর হাঁটবেন, যে বাতাসটা আপনার নাকে কানে বা শরীরে রাখবে, এই বাতাসটা হচ্ছে মুনাফিকদের নিঃশ্বাস মুক্ত বাতাস। এজন্য আমরা ফজরের নামাজের পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা আবহাওয়া, ভালো লাগে, অত্যন্ত ভালো লাগে, যে আমরা নতুন একটি সকাল পেয়েছি, শুকরিয়ার সাথে বলতে হয় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা 5 ওয়াক্ত নামাজ একটু কষ্ট করে হলেও আদায় করেন। 5 ওয়াক্ত নামাজের ফলাফল আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।